113 গুণ 117 এই টাইপের গুণের উত্তর পেন পেপার ছাড়াই দেখা মাত্রই বলতে পারবে? পারবে না? তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি দেখার পরেই তুমি পেন পেপার ছাড়াই দেখা মাত্রই উত্তর বলতে পারবে। চলো তবে শুরু করি। শোনো, তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। কি? এককের ঘরের অঙ্কের যোগফল 10 হতে হবে এবং এককের অঙ্ক বাদ দিয়ে সামনের নাম্বার একই হতে হবে। দাদা বুঝতে পারিনি, চলো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। যেমন তোমাকে বলল 12 গুণ 18 এটা করতে, ঠিক আছে? 12 গুণ 18 করতে। দেখো এককের অঙ্কের যোগফল কত হচ্ছে দাদা? 10 হচ্ছে, 2 আর 10। আর এককের অঙ্ক বাদ দিয়ে সামনে যে নাম্বারটি আছে সেটা সমান আছে না? হ্যাঁ দাদা আছে। আছে তো? হ্যাঁ আছে। তাহলে কি করবে? সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও। দাদা সামনের নাম্বারটিকে 1 বাড়ালাম, 2 হলো। সামনের নাম্বারটিকে 1 বাড়ালাম, 2 হলো। এবার 1 আর 2কে গুণ করো। দাদা গুণ করলাম, কত হলো? দাদা 2 হলো। 1 গুণ 2, 2 হলো। হ্যাঁ, এবার এককের অঙ্ককে গুণ করো। 2 গুণ 8 কত হয়? 16 হয়। তাহলে 216 হবে আমাদের উত্তর। দাদা দেখে তো ভালো লাগলো, বুঝতে পারিনি। চলো আর একটা এক্সাম্পল। সাপোজ 24 গুণ 26 করতে বললো। তো একটি বিষয় দেখো, এককের অঙ্ককে যোগ করে কত হচ্ছে? 10 হচ্ছে। 4 6 10। আর এককের অঙ্ক বাদ দিয়ে সামনে যে নাম্বার আছে সে সমান আছে না? হ্যাঁ দাদা আছে। তাহলে সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও। 1 বাড়ালে কত হবে দাদা? 3 হবে। এবার 2 আর 3কে গুণ করো। গুণ করে কত আসবে দাদা? 6 আসবে। তারপরে এককের ঘরের অঙ্ককে গুণ করো। 4 গুণ 6 কত হবে? 24 হবে। ঠিক আছে, এটাই উত্তর। ঠিক আছে, ওকে। এবার আরেকটি করো। যেমন 33 গুণ 37 এটা করতে বলা হলো। ঠিক আছে, তুমি দেখলে এককের ঘরের অঙ্কের যোগফল কত? 10 হচ্ছে। আর এককের অঙ্ক বাদ দিয়ে দেখো সামনের নাম্বারটি কি আছে? একই আছে না? হ্যাঁ দাদা আছে। তাহলে সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও। 1 বাড়িলে কত হবে? 4 হবে। 3 গুণ 4 কত হয় দাদা? 12 হয়। এবার কি করবে? এককের অঙ্ককে গুণ করবে। গুণ করো, 3 গুণ 7 কত হয়? 21 হয়। তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, চলো আর একটা করো। যেমন 81 ইন্টু 89। ঠিক আছে, ওকে। এবার দেখো এককের ঘরের অঙ্ক যোগ করে কত হচ্ছে দাদা? 10 হচ্ছে। এবং এককের অঙ্ক বাদ দিয়ে সামনে যে নাম্বারটি আছে সেটা কি সমান আছে না? তাহলে সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও। 1 বাড়ালে কত হবে? 9 হবে। এবার দেখো 8 গুণ 9 কত হয় দাদা? 72 হয়। এবার কি করবে? 1 আর 9কে গুণ করবে। এককের ঘরের অঙ্ককে গুণ করো। 1 গুণ 9 দাদা 9 হয়। তাহলে এখানে কি 9 বসাবে? না, 9 বসাবে না। আমি বলেছিলাম 2 ডিজিটে লিখতে হবে এর আগের ক্লাসে। 1 গুণ 9 তার মানে 09 লিখবে। 2 ডিজিটে 2 অঙ্কে লিখতে হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার চলো আরও কিছু দেখি। যেমন 104 গুণ 106। 104 গুণ 106 দাদা 4 আর 6কে যোগ করে 10 হচ্ছে। হ্যাঁ, আর দেখো এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে যে সামনের সংখ্যা আছে একই আছে না? সেম আছে না? হ্যাঁ দাদা আছে। তাহলে সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও। 1 বাড়ালে কত হবে? 11 হবে। এবার 10 গুণ 11 মানে কত দাদা? 110। কত হবে? 110। এবার কি করবে? এককের অঙ্ককে গুণ করবে। 4 গুণ 6 কত হবে? 24 হবে।
বুঝতে পারলে? চলো আর একটা করি, যেটা এক্সাম্পল নিয়েছিলাম। কত দাদা? 113 গুণ 117। দাদা এটাও করতে পারবো, হ্যাঁ অবশ্যই। দেখো 3 আর 7 যোগ করলে কত হচ্ছে দাদা? 10 হচ্ছে। এবার এককের অঙ্ক বাদ দিয়ে সামনের নাম্বারটিকে দেখো, সামনের নাম্বারটি দেখো, সেম আছে না? হ্যাঁ দাদা সেম আছে। তাহলে সামনের নাম্বারটিকে 1 বাড়িয়ে দাও দাদা, 1 বাড়ালাম। গুণ করো, 11 গুণ 12 কত হবে? 132। 132। এবার 3 গুণ 7, 3 গুণ 7 কত হয়? 21 হয়। ব্যাস 21কে লিখে দাও, 21কে লিখে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই তো? চলো তাহলে একটা করে দেখাও আমাকে, একটা করে দেখাও। যেমন 21 ইন্টু 29, এটা করে দেখাও। দাদা খুব সহজ, এটা তো বাচ্চাদের কাজ। দেখো 1 আর 9 10 হচ্ছে। সামনের নাম্বারটি দেখো, সামনের নাম্বারটি দেখো, সমান আছে? হ্যাঁ দাদা আছে। তাহলে এখানে 1 বাড়াবো, 3 হলো। তাহলে 2 গুণ 3 মানে কত? 6। এবার 1 আর 9কে গুণ করো দাদা, 9 হয়। 9 লিখবে না দাদা? 9 লিখবো না, কত লিখবো? 09 লিখবো, 09। ব্যাস এখানে একটু তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে, 2 ডিজিটে লিখতে হবে। ঠিক আছে, চলো আর একটা করো তো, আর একটা করো। 72 ইন্টু 78, 72 ইন্টু 78। দেখো 2 আর 10 হচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে। এবার 2কে বাদ দিয়ে দেখো সামনের নাম্বারটি কত আছে? 7। 8কে বাদ দিয়ে সামনের নাম্বারটি কত আছে? 7 আছে। তাহলে 7কে 1 বাড়ালাম, 8 হলো। হ্যাঁ দাদা হলো। 7 গুণ 8 কত হয়? 56 হয়। 56 হয়। এবার কি করবে? 2 আর 8কে গুণ করবে, কত হবে? 16 হবে। কত তাড়াতাড়ি উত্তর বলতে পারছো! পেন পেপার ছাড়া হবে কি না বলো? পেন পেপার ছাড়া হবে কি না বলো? চলো আর একটা করো। 53 ইন্টু 57, 53 ইন্টু 57। দেখো 3 7 যোগ করে কত হচ্ছে দাদা? 10 হচ্ছে। এবার সামনের নাম্বারটি দেখো, এখানে কত আছে? 5, আর এখানে কত আছে? 5। তাহলে 5-এর পরের সংখ্যাটি কত হয় দাদা? 6 হয়। 5 গুণ 6 মানে 30। 5 গুণ 6 মানে 30। এবার 3 গুণ 7 মানে কত হয়? 21 হয়। ব্যাস ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার তাহলে এটা করে দেখাও আমাকে। 123 গুণ 127 কত হবে? দাদা সহজ, সহজ। এই দেখো 3 7 আছে, যোগফল কত? 10। এখানে 12, এখানেও 12 আছে। এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটি সমান আছে। হ্যাঁ দাদা আছে। তাহলে সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দাও দাদা, 13 হলো। 12 গুণ 13 মানে 156। 12 গুণ 13 মানে 156। এবার দেখো 3 গুণ 7 মানে 21। 3 গুণ 7 মানে 21। ঠিক আছে, তাহলে তোমরা একটা উত্তর করবে কমেন্ট করে। সেটা কত? সেটা হলো 156 গুণ 154 কত হবে? 154 কত হবে? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা কমেন্ট করে তোমরা জানাবে অবশ্যই। আর অবশ্যই এটা জানাবে যে ক্লাসগুলি কেমন লাগছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ক্যালকুলেশনের সিরিজটাকে আমরা রান করব। ঠিক আছে, সমস্ত ক্যালকুলেশনের টেকনিক এই সিরিজের মধ্যে পেয়ে যাবে। ওকে, তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ।